দর্শক মণ্ডলী কেমন আছেন? এই যে আমরা একে অপরের ভালো থাকা ভালো লাগার কথাগুলো শেয়ার করি, এটি সবসময় শেয়ার করে থাকি কথার মাধ্যমে, তবে অনেক সময় ইশারায়ও করা যায়। তবে আমরা চাই যে প্রত্যেকে কথা বলতে শিখুক এবং সে কথা বলে যদি সমস্যা থাকে সেটি যেন দূর করা যায় সে ব্যবস্থা আপনাদেরকে জানাতে চাই। আজকে আমরা কথা বলবো এমন কিছু শিশুদের নিয়ে যারা কথা বলার সমস্যায় ভোগে। অনেক সময় এই ধরনের শিশুদেরকে একটি রোগে আমরা ডায়াগনোসিস করি, যদি রোগ বলা হয় না এটিকে অটিজম। এই অটিজমের নানা দিক নিয়ে আজকে আমরা কথা বলবো কথা বলার নানা সমস্যা নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে একজন উপস্থিত আছেন। আমরা চলুন অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তিনি এসেছেন বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষায়িত একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস থেকে শারমিন সুলতানা ফাতেমা, যিনি স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি বিশেষজ্ঞ। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা আজকের এই নিটল টাটা সুমো অ্যাম্বুলেন্স মাই হেলথে ফোন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন। এছাড়া আমাদের ফাঁকে ফাঁকে শুনতে থাকুন এইসব বিষয় নিয়ে আমাদের নানা আলাপচারিতা। আপনি ভালো আছেন, যারা বেবিদেরকে নিয়ে ভালো নাই বা যারা নিজেরাই ভালো নাই, কথা বলার নানা সমস্যা হচ্ছে, আপনার মাধ্যমে তাদের একটু সমস্যা আমরা দূর করতে চাই। আপনার নামের পেছনে জড়িত আছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিশেষজ্ঞ। এটি বুঝিয়ে বলবেন যে আপনারা আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করেন? স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হচ্ছে একটি চিকিৎসা ব্যবস্থা, একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা, যা যে কোনো শিশু অথবা প্রাপ্তবয়স্ক ব্যক্তি যে কোনো সময়ে তাদের কথা বলার সমস্যা হতে পারে, যোগাযোগের সমস্যা হতে পারে, মাংসপেশির দুর্বলতার কারণে কথা বলার সমস্যা হতে পারে, ভাষা প্রকাশ করা, ভাষা বুঝতে পারা, সেই সাথে খাবার খেতে সমস্যা, ফিডিং এর সমস্যা, এই ধরনের ডিফিকাল্টি যাদের আছে বা এই ধরনের যোগাযোগের সমস্যা যে বাধার যারা সম্মুখীন হচ্ছে তাদের জন্য স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি সেবাটা দেয়া হয়। এই চিকিৎসাটা তাদের জন্য একটা বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা। আচ্ছা, তো আমরা কিছুটা আন্দাজ পেলাম যে আপনারা এই ধরনের বেবিদেরকে নিয়ে বড়দেরকে নিয়ে আপনারা ইভেন কাজ করেন আর কি। আর যারা এই ধরনের সমস্যায় ভুগছে আপনারা আপনাদের কাছে আসলো, আপনারা প্রথমে কিভাবে তাদেরকে ডিটেক্ট করেন যে হ্যাঁ তার এই সমস্যাটি আছে? প্রথমে আমরা একটা বাচ্চা যখন আমাদের কাছে আসে তখন আমরা স্ক্রিনিং করি যে তার কি ধরনের ডিফিকাল্টিস। এমন হতে পারে যে কিছু সিমটম বা ক্যারেক্টারিস্টিক শুনে আমরা বুঝতে পারি হ্যাঁ তার অটিজম আছে বা তার ডাউন সিনড্রোম দেখে বোঝা যায়। আর কিছু কন্ডিশন আছে হয়তো দেখে বোঝা যাচ্ছে না, অটিজম আমরা দেখে বুঝতে পারি না। এটা ছাড়াও আরো কিছু কন্ডিশন আছে যাদেরকে আমরা অ্যাসেসমেন্ট করে থাকি। অ্যাসেসমেন্ট করে আমরা ডায়াগনোসিস করি যে তার স্পিচে কোথায় প্রবলেম আছে, তার ভাষা বুঝতে সমস্যা আছে না, তার উচ্চারণের সমস্যা আছে না, প্রকাশ করতে সমস্যা আছে। তাছাড়া হতে পারে যে কোনো মাংসপেশি উইকনেসের কারণে হতে পারে, যে আমরা জাস্ট ওইভাবে ডায়াগনোসিস করে নিই যে কোথায় সমস্যা আছে, কি ধরনের সমস্যা আছে, সেই অনুসারে আমরা বাচ্চাদেরকে বা অ্যাডাল্ট যারা হোক তাদেরকে স্পিচ থেরাপি দিয়ে থাকি। স্পিচ থেরাপি এই জিনিসটা হচ্ছে একদম ইউনিক ভাবে চিন্তা করতে হবে যে আমি একটা বাচ্চাকে হয়তো অটিজম একজন মা আমার কাছে আসলেন বা আমি তাকে দেখলাম এই ডিফিকাল্টিস, হয়তো অন্য কোনো মা শুনলে যে হ্যাঁ এই ডিফিকাল্টিস, সেম থেরাপি যে ওই বাচ্চার ক্ষেত্রে ইফেক্টিভ হবে তা না, সুযোগ নেই। ইউনিক একটা ব্যাপার। এক একজনের নিডস এক এক রকম, এক একজন ডিফিকাল্টিস এক এক রকম, তাদের ধরন কি পরিবেশে সে আছে, কি ধরনের সমস্যা বা কি টাইপস হতে পারে, কি ডিফিকাল্টিস তার মধ্যে আছে সেই অনুসারে আসে। আপনি জানেন যে আজকের প্রোগ্রামের বিষয়বস্তু আমরা রেখেছি যে কথা বলার সমস্যা এবং অটিজম। এই অটিজমের সঙ্গে আসলে কথা বলার সমস্যাটার ধরনটা কেমন হয়ে থাকে? অটিজমের সমস্যা কথা বলার ধরনটা হচ্ছে আসলে অটিজমটা লাইফ লং ডিসএবিলিটি, এটা আমরা অলরেডি অনেকেই জেনেছি যেহেতু এখন আমাদের সচেতনতা আস্তে আস্তে বেড়ে উঠেছে। সেক্ষেত্রে একটা হচ্ছে মৌখিক অমৌখিক দু ধরনের সমস্যায় একটা অটিজম বাচ্চা ফেস করতে পারে। এমন হতে পারে মৌখিক যে বাচ্চা যে কথা বলতে পারছে, হয়তো তার কথাটা বারবার অনুকরণ করছে, বা ইফেক্টিভ একটা টু ওয়ে যে কমিউনিকেশন, আপনি আমাকে বলছেন আমি একটা রেসপন্স করছি বা আমি একটা বলছি আপনাকে রেসপন্স করছি, টু ওয়ে কমিউনিকেশন যেটা, এই একটা গ্যাপ থাকে অটিজম বাচ্চাদের মধ্যে যে সে সবকিছুই করছে কিন্তু হয়তো আমি কোনো একটা কিছু বললাম তার কোনো রেসপন্স নেই, সে যে রেসপন্স না করে আমি তার কাছে কোনো ফিডব্যাক পাচ্ছি না। যার কারণে এই যে একটা কমিউনিকেশন গ্যাপ, এই জিনিসটা মৌখিক যাদের সমস্যা বা অমৌখিক যাদের আছে যারা কথা বলতে পারছে না, একদম টোটালি স্টপ, যে কিছুই বলে না বা দুই একটা ওয়ার্ড বলতো আগে এখন আর বলে না, এই ধরনের দুই ধরনের সমস্যা হতে পারে। শিশুদের কথা বলার ক্ষেত্রে আমরা যদি একটু পিছন দিকে আসি যে কত বছর বয়স থেকে বা কত মাস বয়স থেকে একটা শিশু স্বাভাবিক কথা বলে অথবা কতটুকু কথা বলে, আপনি মনে হয় মনে মনে একটু ভাবতে থাকুন, একজন দর্শকের সঙ্গে কথা বলে আসি। দর্শক কে আছেন ফোনে? হয়তোবা আপনি আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন, যদিও বিষয়টা থাকবে কথা বলার সমস্যা। কে আছেন ফোনে? হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি গাজীপুরের টঙ্গী থেকে বলছি, আমার নাম মিজবা। জি প্লিজ।
তো আমার সমস্যা হলো আমার বয়স 30 বছর। তো আমার কথা বলতে অনেক সময় আর কি কথা বলতে গেলে আর কি বেজে যায় আর কি। তো এটা আচ্ছা। আমার যখন বেশি শীত পড়ে তখন, অথবা যখন আমার শরীর দুর্বল থাকে, আর যখন পেটে আর কি ক্ষুধা থাকে, অথবা যখন কোনো ভয় হয় আর কি। ভাইবা বোর্ডে আসলে ভয় না? ভাইবা বোর্ডে এই যে আপনি ফোন করছেন, ভয় পাচ্ছেন না? ভয়টা ওই রকম আর কি, আপনাদেরকে আর কি জানার জন্য আর কি। তো আমি কার কাছে যাব, কোন ডাক্তার দেখাতে আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যাটা। ধন্যবাদ। ওনার 30 বছর, উনি কিছুটা ভয় আছেন। ভাইবা বোর্ডে গেলে অবশ্য আমারও ভয় লাগে। এটা অ্যাকচুয়ালি নার্ভাসনেসের কারণে, তার সেরকম কোনো ডিফিকাল্টিস সে ফেস করেনি বা কোনো ইনজিউর বা এরকম কিছু। অনেক সুন্দর করেই বললেন। সুন্দর করে এটা আসলে নার্ভাসনেস আস্তে আস্তে আমাদেরকে সাইকোলজিক্যালি একটু সাপোর্ট নিয়ে কোথাও ফেস করার আগে একটু মেন্টাল প্রিপেয়ার হয়ে নিতে হবে সেটাই। তবে এক্ষেত্রে আমার মনে হয় তার স্পিচ যেহেতু এত সমস্যা মনে হচ্ছে না, মোটামুটি তার ভালোই আছে। তারপরেও যদি তার মনে হয় যদি স্পিচ প্রবলেম মনে হচ্ছে বা ভয়েসে কোনো প্রবলেম মনে হচ্ছে, সে একজন স্পিচের ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টে শরণাপন্ন হয়ে। নার্ভাসনেসের জন্য কি কোনো সাইকিয়াট্রির ভূমিকা আছে এই ক্ষেত্রে? হ্যাঁ, একজন সাইকিয়াট্রিস্ট তাকে সাজেস্ট করতে পারেন, এটা খুব ইফেক্টিভ হবে। সাইকিয়াট্রিস্ট দেখান, হ্যাঁ আগে এটা দেখানোর পরে যদি না সমস্যাই হয় তখন স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে আসতে পারেন। হয়তো কোনো ভয়েসে কোনো প্রবলেম হতেও পারে, এটা আমরা দেখে বুঝতে পারবো। অর্থাৎ দর্শক মন্ডলী, আপনার জন্য খবর একটাই, সেটা হচ্ছে যে আপনি একজন স্পিচ থেরাপি বিশেষজ্ঞ, আজকের যেমন শারমিন সুলতানা ফাতেমা আছেন, অথবা একজন মানসিক রোগ বিশেষজ্ঞ দেখাতে পারেন। তবে আপনার জন্য বলে রাখি, যখন ক্যামেরার সামনে বলা হয় যে সাকলিন আপনি রেডি হন, এবং অ্যাকশন যখন বলা হয়, আমারও কিন্তু অনেক সময় কথা বলার সমস্যা হয়। তবে সব সমস্যা আসলে অটিজমের সাথে সম্পর্কিত না। আপনি যেমনটি বলছিলেন যে অটিজমে হ্যাঁ এই সমস্যাগুলো দেখা যায়। তো এই ধরনের একটা বেবি, আমরা আপনাকে বলছিলাম যে কত বছর বয়সে আসলে কথা বলাটা স্বাভাবিক, বা কতটুকু কথা বলবে একটা শিশু? অটিজমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2.5 থেকে 3 বছর এর মধ্যে। এর আগে দেখা যাচ্ছে সব তার ডেভেলপমেন্টাল যে ফ্লোটা নর্মালি ডেভেলপ হচ্ছে। 2.5 থেকে 3 বছরের মধ্যে হয়তো আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে। তখনই প্যারেন্টসরা কনসার্ন হয় যে তাদের বাচ্চাটা কেন কথাটা স্টপ হয়ে যাচ্ছে, আগে বলতে এখন কেন বলছে না। তখনই আমরা আসলে আইডেন্টিফাই করি। সাধারণত 2.5 থেকে 3 বছরের মধ্যে আমরা বুঝতে পারি যে একটা বাচ্চার বিহেভিয়ারে কোনো প্রবলেম হচ্ছে, স্পিচে প্রবলেম হচ্ছে, সাথে তার আচরণগত কিছু একটু ভিন্নতা দেখা যায়। আগে যেমন একটা স্বতঃস্ফূর্ত ভাব ছিল, এখন দেখা সে তার নিজের মতো থাকে, নিজের জগতে কিছু একটা ভাবছে, বা তার যখন প্রয়োজন হচ্ছে সে তার মতো করে চেয়ে নিচ্ছে, হয়তো মাকে টেনে নিচ্ছে, কিন্তু মুখে যে কিছু বলবে আমাকে ওটা দাও, ওরকম জিনিসগুলো সে অ্যাভয়েড করে যায়। তখন মারা সতর্ক হয় এবং আপনাদের কাছে আসে, এবং আসলে আপনারা নিশ্চয়ই তাদের জন্য ভালো কিছু করেন, আসার কিছু সংবাদ দেন। তার আগে একজন দর্শক ফোনে আছেন, আপনাকে দেখি কি সুসংবাদ আমরা দিতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জিজ্ঞাসা থেকে রিপন বলছিলাম। জি দর্শক, আপনার টিভির ভলিউমটা আবার জোরে থাকলে আমাদের কথা বলা বাংলা সম্ভব হবে। বাংলা 3কে আমি ইংরেজি 3 বলি। আচ্ছা, এটা আপনি ঠিক করতে পারছেন না, ক্লিয়ার উচ্চারণটা করতে পারছি না, কি Exactly. করতে হবে? আচ্ছা, আপনার উচ্চারণগত সমস্যা। ধন্যবাদ আপনাকে। আমরা যেমন রংপুরের লোকেরা যারা আছি তারা চকে ছ বলতে পারি না, আবার ছকে চ বলতে পারি না, আপনার হয়তো বা সেরকম। উনি কেন উচ্চারণগত একটা সমস্যা আছে, এদের জন্য কি আপনাদের কোনো সহায়তা? আর্টিকুলেশন যাদের প্রবলেম আছে, যেমন উনি উচ্চারণ করতে পারছেন, আমাদের স্ট্যান্ডার্ড আর্টিকুলেশন টেস্ট আছে, যেটা হচ্ছে যে এমন কিছু পিকচার্স আমরা ইউজ করি যেখানে একটা রিসার্চ বেস পিকচার, যেমন হচ্ছে কাপ, আপেল, এখানে প হয়তো ফাইনাল পজিশন অফ ওয়ার্ড, ইনিশিয়াল পজিশন অফ ওয়ার্ড, মিডল পজিশন অফ ওয়ার্ড, এরকম ভাবে একটা লেভেল করে প্রত্যেকটা অক্ষরের উপরে আর্টিকুলেশন টেস্ট করা হয়। তখন বোঝা যায়, আমরা আইডেন্টিফাই করি যে তার এই যে সাউন্ডটা হচ্ছে যে কি শব্দের প্রথমে সবার হচ্ছে না, মিডিয়াম জায়গায় হচ্ছে না, লাস্টে হচ্ছে, সে অনুযায়ী আইডেন্টিফাই করে তখন ওইটা উচ্চারণের জন্য তাকে থেরাপি। তার মানে একজন স্পিচ থেরাপিস্ট আপনার জন্য ভালো কাজে দিতে পারেন। জিজ্ঞাতলে আপনি আছেন, অবশ্যই দেরি করবেন না। কোথায় স্পিচ থেরাপিস্ট আছেন, আজকের মাই হেলথে তো আছেন, আপনি খুঁজে বের করবেন, আপনার জন্য ভালো উপকারে আসবে। এই যে অটিজমে আক্রান্ত একটা বাচ্চা, আপনি মনে করলেন যে হ্যাঁ, ওর দেখে মনে হচ্ছে যে অটিজমের কিছু ফিচার আছে, আপনার কাছে আসলো, কথা বলার সমস্যা, ইভেন আমি ধরলাম যে প্রয়াস হয়ে গেল আপনার কাছে, আপনারা কিভাবে সাহায্য করে থাকেন এই ধরনের বেবিদেরকে?
যাদের অটিজমে আক্রান্ত, আপনি ভাবছেন যে কথা বলার সমস্যা আছে, তখন আপনারা কিভাবে তাদেরকে ট্রিটমেন্ট? তাদেরকে আমাদের প্রয়াসে আমাদের একটা ইন্টারভেনশন ক্লিনিক আছে, যেখানে হচ্ছে যে কোনো ধরনের ডিফিকাল্টিস হোক না কেন, যে কোনো ধরনের বিশেষ শিশু যারা আছে, মনে হচ্ছে প্যারেন্টসদের যে হ্যাঁ সমস্যা আছে এরকম, তখন তারা আমাদের ইন্টারভেনশন ক্লিনিকে আসেন এবং আমাদের মেডিকেল অফিসার আছেন, তিনি অ্যাসেসমেন্ট করেন। সেই সাথে আমাদের তাদের স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি অ্যাসেসমেন্ট হয়, অকুপেশন থেরাপি অ্যাসেসমেন্ট হয়, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হয়, অডিওলজিক্যাল টেস্ট হয়, তারপর হচ্ছে ফিজিওথেরাপি একটা অ্যাসেসমেন্ট হয়। তখন ওইভাবে করে একটা যখন যার যে নিডস, যে মনে হচ্ছে যে না তার বাড়িতে প্র্যাকটিস করলে বা আউটডোর থেরাপি নিলে হয়ে যাবে, ওকে আমরা আউটডোর থেরাপির ব্যবস্থা আছে, আউটডোর থেরাপির ব্যবস্থা আছে। যাদের বাহিরে যারা আছে, যাদের স্পিচ থেরাপির প্রয়োজন বা আমাদের স্কুলে অ্যাডমিট ভর্তি নেই, তাদের জন্য অ্যাভেলেবল আছে এটা, এবং সেই অনুযায়ী আপনারা চিকিৎসা দিচ্ছেন। সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। কতটুকু ভালো হচ্ছে সেই খবরটা অবশ্যই আমরা দর্শকদেরকে জানাবো। তার আগে একজন দর্শক ফোনে আছেন। দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কেমন আছেন আপনি? আমার ছেলে বয়স 15 মাস আর কি, 15 মাস সামথিং আর কি। জি। স্বাস্থ্য 18 কেজির উপরে আর কি। আচ্ছা। কিন্তু একটাও বলতে পারতেছে না, 3-4 মাস আগে গুবু গুবু বলছে, কিন্তু এখন কিছুই বলতে পারতেছে না। এখন ওই যে পিজি দৌড়ে গেছিলাম বা ওই যে অটিজম যে হাসপাতালে নিয়ে গেছিলাম, ওখানে বলছে একজন বলছে যে টাংটায় আছে, একটু অপারেশন করতে হবে। আবার আরেক ডাক্তার বলছে টাংটায় অপারেশন করলে 100% কনফার্ম না আর কি, কথা বলবে কিনা। আপনি নাক কান গলা বিশেষজ্ঞ কাউকে দেখিয়েছেন? না, নাক কান গলা বিশেষজ্ঞ দেয়নি। ওই ব্লকে পিজি হাসপাতালে ব্লক ওই যে অটিজম যে একটা নিয়ে গেছিলাম, ওরা কিছু টেকনিক থেকে দিতে। এখন আমার প্রশ্ন হলো, টাংটাই অপারেশন কি মাস্ক কি করতে হবে নাকি? আচ্ছা, ঠিক আছে দর্শক, অর্থাৎ টাংটাই বলেছে এবং সেটা করতে হবে কিনা আমরা আপনাকে সেটি জানাবো। তবে আপনাকে অবশ্যই কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমরা প্রোগ্রামের নিয়ম অনুযায়ী এখন একটা বিরতি নিব। নিটোটাটা সুমো অ্যাম্বুলেন্সে এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আমরা এসব বিষয়ে নিয়ে আরো কথা বলবো। আপনারা দেখছেন মাই হেলথ। সরি, চোখটা রক্ষা করতে পারলাম না। সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সবার পছন্দ আমি, আর আমার পছন্দ বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স। টাইলাক্সের সুবাসিত মোহময়তা নিয়ে দীপিকা আসছে ঢাকায়। এখনই একটি লাক্স কিনে মিসড কল দিন 0966696666 নম্বরে। সেরা 1000 জন উত্তরদাতা পাবে দীপিকার সাথে দেখা করার সুযোগ। You are my sweet morning, sweet morning, sweet morning. Bimbot Luxury Talcum Powder. My sweet morning. পৃথিবীতে আজ আমার সবচেয়ে বড় প্রবলেম, না গ্লোবাল ওয়ার্মিং, না পলিউশন, না ট্রাফিক, না আমার বাবা মা। প্রবলেম হলো এটা, পিম্পল। এই জন্যই নতুন ফেয়ার এন্ড লাভলি পিম্পল অফ ফেনেসন ফেস ওয়াশ। এটা 99% পিম্পলের জীবাণু দূর করতে সাহায্য করে আর দেয় উজ্জ্বল ত্বক। মানে পিম্পল অফ ফেয়ারনেসন। নতুন ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ। যদি লক্ষ্য হয় কাপড়ের শুভ্রতার সাথে এক্সট্রা চমক, তাহলে ডিটারজেন্ট পাউডারে চাই ট্রিপল অ্যাকশনের শক্তি। ট্রিপল অ্যাকশন পাওয়ার সমৃদ্ধ তিব্বত ডিটারজেন্ট পাউডার। আপনি ব্যবহার করছেন? তুই বিয়ের জন্য তৈরি হয়ে যা। বাবা, তুমি ঠিকই বলছো, বিয়ে করে নিব। ভালো চাকরি, নিজের বাড়ি, ওয়েল সেটেলড। এই জন্য আমার 3 বছর লেগে যাবে না? তারপরই তো হবে পারফেক্ট ম্যাচ। সমান সমান। ফেয়ার এন্ড লাভলি ফ্রেন্ডস ট্রিটমেন্ট। বাংলাদেশ চ্যালেঞ্জে ফেয়ার এন্ড লাভলিকে হারাতে পারেনি কেউ। এখন আমরা চ্যালেঞ্জ করছি সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক। মুখের এক পাশে ফেয়ার এন্ড লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার এন্ড লাভলি আনবিটেবল। তো এবার অন্য কোনো দেশে যাই। ফেয়ার এন্ড লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। 7 হর্স সুপ্রিম সিমেন্ট 67 বার ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হর্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাট বেঁধে নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হর্স সুপ্রিম সিমেন্ট। ওই হাত উপরে ববি, হাত উপরে। Hands up Bobby, Bobby hands up, अरे hands up Bobby, Bobby hands up.
শরীরে দুর্গন্ধ? প্রচুর ঘাম হয়। ঘাম তো হবেই, তার মানে এই নয় দুর্গন্ধও হবে। শরীরে দুর্গন্ধের কারণ লুকিয়ে থাকা জীবাণু। নতুন লাইফবয় লেমন ফ্রেশ 10টি রোগ সৃষ্টিকারী জীবাণু ও শরীরে দুর্গন্ধের মতো সমস্যা থেকে দেয় সুরক্ষা। নতুন লাইফবয় লেমন ফ্রেশ। ভাবনারে কি হাওয়ায় মাতালো। পরিবারের প্রতি আপনার নিখুঁত ভালোবাসার উপভোগের সঙ্গী আতাশি এ গ্রেড প্যানেল দিয়ে তৈরি বাংলাদেশের একমাত্র রিয়েল এইচডি টিভি। আতাশি, বেশি ভালোবাসি। লিটল ইলেকট্রনিক্স, a concern of Little Niloy Group। সবার পছন্দ আমি, আর আমার পছন্দ বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স। টাইলাক্সের সুবাসিত মোহময়তা নিয়ে দীপিকা আসছে ঢাকায়। এখন একটি লাক্স কিনে মিসড কল দিন 0966696966 নম্বরে। সেরা 1000 জন উত্তরদাতা পাবে দীপিকার সাথে দেখা করার সুযোগ। উফ, এই রাস্তাটা মনে হচ্ছে কাপড় থেকেও এখন দুর্গন্ধ বের হবে। তোমার জামা থেকে এমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো? আসি না, আমি ওখানেই থাকি। এসে গেল লেবু ও গোলাপের সুবাস নিয়ে নতুন রেইন রিফ্রেশ লেমন অ্যান্ড রোজ। আমার কাছে আভিজাত্যের আরেক নাম। যুগ যুগ ধরে স্বর্ণোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। রূপচর্চায় আভিজাত্য। সবার পছন্দ আমি, আর আমার পছন্দ বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স। টাইলাক্সের সুবাসিত মোহময়তা নিয়ে দীপিকা আসছে ঢাকায়। এখন একটি লাক্স কিনে মিসড কল দিন 0966696966 নম্বরে। সেরা 1000 জন উত্তরদাতা পাবে দীপিকার সাথে দেখা করার সুযোগ। 7 হর্স সুপ্রিম সিমেন্ট 67 বার ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হর্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাট বেঁধে নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হর্স সুপ্রিম সিমেন্ট। উফ, এই রাস্তাটা মনে হচ্ছে কাপড় থেকেও এখন দুর্গন্ধ বের হবে। তোমার জামা থেকে এমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো? আসি না, আমি ওখানেই থাকি। এসে গেল লেবু ও গোলাপের সুবাস নিয়ে নতুন রেইন রিফ্রেশ লেমন অ্যান্ড রোজ। ওয়াও, রাত পর্যন্ত কি ঝলমলে ভাব থাকবে? এই ঝলমলে ভাব যাবে না। আমি 5টি প্রাকৃতিক তেলের সংমিশ্রণে তৈরি করেছি নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, যা চুলকে নারিশ করে গভীর থেকে, তাই চুল ঝলমলে থাকে অনেকক্ষণ। এখনো ঝলমলে? এবার দুনিয়া চমকায়। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন আমার চুলের কালো ঝলমলে ভাব যাবে না কখনো। 100 লেবুর শক্তিযুক্ত নতুন ভিম বার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। ভিম বার, বাংলাদেশের 1 নম্বর বার। আতাশি হিউমিডিটি কন্ট্রোলার টেকনোলজি ব্যবহৃত আতাশি ফ্রিজ, যা দীর্ঘ সময় ধরে খাবার রাখে টাটকা। এটি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সেন্সর, এলইডি লাইট টেকনোলজি ও উন্নত কম্প্রেসার সমৃদ্ধ, যা বিদ্যুৎ সাশ্রয় করে 50 ভাগ। আতাশি ফ্রিজ সিএফসি ফ্রি, তাই ইকো ফ্রেন্ডলি। আতাশি, বেশি ভালোবাসি। লিটল ইলেকট্রনিক্স, a concern of Little Niloy Group। আমার কাছে আভিজাত্যের আরেক নাম। যুগ যুগ ধরে স্বর্ণোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। রূপচর্চায় আভিজাত্য। 15 মিনিটে শো শুরু। আমি এখনই আসছি, তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে এক্ষুনি। স্টপ! স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চিল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরেই চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। কখন আসবে, রেডি হবে, চুল ঠিক করবে, তারপরেই না। আরে চুল তো রেডি, তোমার শট। ওয়াও, সানসিল্ক কন্ডিশনার, থাকো সেট সারাদিন সব সময়। হ্যালো, আজও কি দেরি হবে? বসের জন্য অপেক্ষা করছি, মিটিং আছে। বস তো আমার সাথে। ঠিক আছে, বসের সাথে মিটিং করো, আমি চিটিং করছি। বাই। হ্যালো, শোনো, আমি আসছি। কোথায় কোথায় বস? বসের সাথে তোমার কি সম্পর্ক? আরে আমি তো বস টিভির কথা বলছিলাম। সর্বাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি সম্পূর্ণ এইচডি এলইডি টিভি বস। এনি প্রবলেম? জীবনে বস আছে তো নো প্রবলেম। লিটল ইলেকট্রনিক্স, a concern of Little Niloy Group। 100 লেবুর শক্তিযুক্ত নতুন ভিম বার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। ভিম বার, বাংলাদেশের 1 নম্বর বার। ওয়াও,
রাত পর্যন্ত কি ঝলমলে ভাব থাকবে? এই ঝলমলে ভাব যাবে না। আমি 5টি প্রাকৃতিক তেলের সংমিশ্রণে তৈরি করেছি নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, যা চুলকে নারিশ করে গভীর থেকে, তাই চুল ঝলমলে থাকে অনেকক্ষণ। এখনো ঝলমলে? এবার দুনিয়া চমকায়। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, আমার চুলের কালো ঝলমলে ভাব যাবে না কখনো। ধামাকা অফার, 500 গ্রাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এখন 7 টাকা কমে মাত্র 48 টাকায়। সাদার নতুন নাও ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সবার পছন্দ আমি, আর আমার পছন্দ বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স। তাই লাক্সের সুবাসিত মোহময়তা নিয়ে দীপিকা আসছে ঢাকায়। এখন একটি লাক্স কিনে মিসড কল দিন 0966696966 নম্বরে। সেরা 1000 জন উত্তরদাতা পাবে দীপিকার সাথে দেখা করার সুযোগ। উফ, এই রাস্তাটা মনে হচ্ছে কাপড় থেকেও এখন দুর্গন্ধ বের হবে। তোমার জামা থেকে এমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো? আসি না, আমি ওখানেই থাকি। এসে গেল লেবু ও গোলাপের সুবাস নিয়ে নতুন রেইন রিফ্রেশ লেমন এন্ড রোজ। যদি চান কমপ্লিট কেয়ার অফ হেড টু হেয়ার, তাহলে সলিউশন ইজ সিম্পল। তিব্বত কদুর তেল, যা মাথাকে ঠান্ডা রাখে। ক্যামোমাইল আর বাছাই করা মিনারেল মাথা ধরার ক্লান্তি দূর করে এবং চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে করে তোলে শক্ত আর ঝলমলে। তিব্বত কদুর তেল, কমপ্লিট কেয়ার ফর ইয়োর হেড অ্যান্ড হেয়ার। পৃথিবীতে আজ আমার সবচেয়ে বড় প্রবলেম, না গ্লোবাল ওয়ার্মিং, না পলিউশন, না ট্রাফিক, না আমার বাবা মা। প্রবলেম হলো এটা, পিম্পল। এই জন্যই নতুন ফেয়ার এন্ড লাভলি পিম্পল অফ ভ্যানিসন ফেস ওয়াশ। এটা 99% পিম্পলের জীবাণু দূর করতে সাহায্য করে আর দেয় উজ্জ্বল ত্বক। মানে পিম্পল অফ ফেয়ারনেস অন। নতুন ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ। 100 লেবুর শক্তিযুক্ত নতুন ভিম বার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। ভিম বার, বাংলাদেশের 1 নম্বর বার। তুই বিয়ের জন্য তৈরি হয়ে যা। বাবা, তুমি ঠিকই বলছো, বিয়ে করে নিব। ভালো চাকরি, নিজের বাড়ি, ওয়েল সেটেলড। এই জন্য আমার 3 বছর লেগে যাবে না? তারপরই তো হবে পারফেক্ট ম্যাচ। সমান সমান। ফেয়ার এন্ড লাভলি ফ্রেন্ডস ট্রিটমেন্ট। যা কাপড়ে আনে বাড়তি চমক, তাই লাল সবুজের কথা বলা প্রতিটি মানুষই আজ বলে। গলে কম চলে বেশি। বাংলাদেশ চ্যালেঞ্জে ফেয়ার এন্ড লাভলিকে হারাতে পারেনি কেউ। এখন আমরা চ্যালেঞ্জ করছি সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক। মুখের এক পাশে ফেয়ার এন্ড লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার এন্ড লাভলি আনবিটেবল। তো এবার অন্য কোনো দেশে যাই। ফেয়ার এন্ড লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। যদি লক্ষ্য হয় কাপড়ের শুভ্রতার সাথে এক্সট্রা চমক, তাহলে ডিটারজেন্ট পাউডারে চাই ট্রিপল অ্যাকশনের শক্তি। ট্রিপল অ্যাকশন পাওয়ার সমৃদ্ধ তিব্বত ডিটারজেন্ট পাউডার। আপনি ব্যবহার করছেন? ওই হাত উপরে ববি, হাত উপরে। Hands up, Bobby, Bobby, hands up. Arey hands up, Bobby, Bobby, hands up. Hands up, Bobby. শরীরে দুর্গন্ধ? প্রচুর ঘাম হয়। ঘাম তো হবেই, তার মানে এই নয় দুর্গন্ধও হবে। শরীরে দুর্গন্ধের কারণ লুকিয়ে থাকা জীবাণু। নতুন লাইফ বয় লেমন ফ্রেশ 10টি রোগ সৃষ্টিকারী জীবাণু ও শরীরে দুর্গন্ধের মতো সমস্যা থেকে দেয় সুরক্ষা। নতুন লাইফ বয় লেমন ফ্রেশ। বাজারটা ঠিক মতো করতে পারো না। পারো না তো কি হয়েছে? বস ফ্রিজ তো এনেছো। বস ফ্রিজ ঠিক ফোমিং মেটাল বডি সমৃদ্ধ, তাই অধিক সময় ধরে মাছ, মাংস, সবজি, ফলমূল সবকিছু রাখে সতেজ। বস ফ্রিজের উন্নত কম্প্রেসার ফ্রিজকে করে দীর্ঘস্থায়ী। এনি প্রবলেম? জীবনে বস আছে তো নো প্রবলেম। বস নিটল ইলেকট্রনিক্স, এ কনসার্ন অফ নিটল নিলয় গ্রুপ। আপনারা দেখছেন মাই হেলথ। দর্শক মণ্ডলী, নিটল ডাটা সুমো অ্যাম্বুলেন্স মাই হেলথ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সাকলাইন রাসেল। আপনারা যারা এই মুহূর্তে মাত্র আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন, আপনার জন্য বলছি, আমরা কথা বলছি কথা বলার সমস্যা নিয়ে, এবং একই সঙ্গে এই সমস্যাটি অটিজম বেবিদের থাকে, সে কারণে তাদেরকে ট্যাগ করে আমরা কথা বলতে চাচ্ছি। তো এই যে আমরা বিরতির আগে ম্যাডাম বলছিলাম যে অটিজম বেবি যারা, তাদের কথা বলার সমস্যা আছে এবং আপনারা তাদের বিভিন্ন ধরন দেখে ট্রিটমেন্ট দিচ্ছেন, ডায়াগনোসিস করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো এটা কি কোনো সময় নির্ধারণ করা থাকে যে এতদিনের মধ্যে উপকার হয় বা সময় লাগে, এরকম কোনো ব্যাপার আছে কিনা? না, সেরকম ভাবে যদি অটিজমের ক্ষেত্রে বলা হয় বা ডাউন সিনড্রোম, কিছু সিনড্রোমিক যে ব্যাপারগুলো থাকে, ডিফিকাল্টিস গুলো থাকে,
সেক্ষেত্রে আমরা সময়টা নির্ধারণ করতে পারি না। তারপরও আমরা যখন স্পিচ থেরাপি দিই, আমরা ডায়াগনোসিস করার পরে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান করি যে এতদিনের মধ্যে আমার টার্গেট যে এই জিনিস আমি ডেভেলপ করব, সেই টার্গেট অনুসারে সেই টার্গেট ফিল আপ হতে হবে বা হবে অবশ্যই, তবে অবশ্যই এমন কিছু না হয় যেটা রিয়েলিস্টিক। হ্যাঁ, আমি চেষ্টা করলে আমি পারবো, ট্রিটমেন্ট প্ল্যান অনুসারে এটা করা হয়, যেটা হয়তো সময় নিয়ে, কিন্তু ওরকম ভাবে আমরা মেজার করতে পারি না যে এতদিনের মধ্যে আমরা পুরো কি হয়ে যাবে, তবে কার ক্ষেত্রে কতদিন হবে, কার ক্ষেত্রে কতদিন হবে এটা নিশ্চিত। তবে কিছু আর্টিকুলেশন প্রবলেম হয়তো আমরা দেখলে বা তার পারফরমেন্স দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তার ইমপ্রুভমেন্টটা এতদিন হতে পারে, তবে মেজার করার বাউন্ডারি বা একটা বাউন্ড করার সময় নেই, ধৈর্য রাখতে হবে। এবং অনেকক্ষণ ধরে ধৈর্য রাখছেন আমাদের উপরে। কে আছেন ফোনে? আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো। জি, জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি নাইম হোসেন রামপুরা বংশী থেকে বলছি। জি প্লিজ। জি, আমার একটা প্রশ্ন ছিল যে অটিজম আসলে এটার হওয়ার মূল কারণটা কি, এই সম্পর্কে যদি একটু বলতেন তাহলে আমাদের উপকৃত হবে। কারণ আমি ওই দেখা যাচ্ছে যে আমি একজন টিচার, অটিজম সম্পর্কে চাপটা আছে আমাদের শারীরিক শিক্ষা বিষয়ে, কিন্তু অটিজমের কারণটা সম্পর্কে বিস্তারিত লেখা নেই। জি ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আপনাকে। কারণ না থাকাটা অনেক বড় কারণ। কি কারণ আছে আসলে? আসলে অটিজমের কারণটা এখন পর্যন্ত বের হয়নি যে আসলে কি কারণে হচ্ছে অটিজম সমস্যাটা। ইভেন সিটিসকে অনেকে বলে যে সে তো বুঝতে পারছে না, কারণ অন্য কিছু বুঝে, তার ব্রেনে কোনো প্রবলেম আছে কিনা, অনেক কিছু অনেক ভালো বোঝে, অনেক কিছু অনেক ভালো বোঝে। একটা সেক্টর এত স্পেশাল যেটা অন্য নর্মাল যারা সব দিকে পারদর্শী তারাও স্পেশাল না। সেক্ষেত্রে একটা সিটি স্ক্যানও আমরা এখন পর্যন্ত বের করতে পারি না যে এটা হলে হয়তো তার অটিজম আছে। এটা এখনো ট্রাই করা হচ্ছে কেন হচ্ছে। তবে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এটা থাকতে পারে যে তাকে হয়তো টাইম দেওয়া হচ্ছে না, তারপর যে একটা স্টিমুলেশন যে একটা ব্যাপার থাকে হয়তো সেক্ষেত্রে কোনো গ্যাপ হচ্ছে, সেটা এখনো ফাইনাল বের করতে পারেনি এখন সবাই। অনেকগুলো ফ্যাক্টরকে ধরা হচ্ছে, অনেক বায়োলজিক্যাল ফ্যাক্টর হতে পারে বা নিউরোলজিক্যাল ফ্যাক্টর হতে পারে, কিন্তু নিউরোলজিক্যাল ফ্যাক্টরে আসলে অটিজমের ক্ষেত্রে আমরা পাইনি এখন পর্যন্ত। সত্যি কথা অটিজম তো আসলে এটি যে একটা কোনো রোগ বা একটা সমস্যা সেটা তো বলা যাচ্ছে না, এটা একটা এখনো বলা যাচ্ছে একটা ডিফিকাল্টিস, একটা লাইফ লং একটা সমস্যা। আর যেটা বলবো যেটা রোগ, এটা আসলে আমরা কখনো বলি না এটা কোনো রোগ বলাটা ঠিক হবে না। এবং দর্শক আপনার জন্য বলি, আমরা যারা পারি তাদেরকে বলা হচ্ছে আসলে অ্যাবল, উই আর অ্যাবল টু ডু, আর যারা অটিজম তাদেরকে বলা হচ্ছে ডিফারেন্টলি অ্যাবল, তারাও পারে তবে একটু ভিন্নভাবে। সঠিক কারণ এখনো জানা যায়নি, ম্যাডাম যেটি বললেন। একজন দর্শক এই মুহূর্তে আরেকজন ফোনে আছেন। দর্শক আপনাকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। হ্যালো হ্যালো দর্শক শুনছি আপনাকে। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে কনক বলছিলাম। আচ্ছা, আজকে বেশি ঢাকার ফোন আসছে। জি বলুন প্লিজ। আমি মিরপুর থেকে কনক বলছিলাম। আমার ছোট বাচ্চার বয়স হচ্ছে 1 বছর 9 মাস। জি। তো ও খুব মানে জয়ফুল একটা ছেলে এবং সে খেলাধুলা সবকিছুতেই সে খুব এক্সপার্ট। সে পিছন থেকে ডাকলে শুনছে, সে পছন্দ অপছন্দে সবকিছুই সে করছে, কিন্তু সে কথা বলছে না। আচ্ছা। তো আমি এটা নিয়ে একটু চিন্তিত যে আসলে একটা বাচ্চা কতদিন বয়স পর্যন্ত সে কথা মানে বলতে পারবে এরকম। এটা কি আপনার প্রথম বেবি? ও প্রথম বেবি না, এটা আমার সেকেন্ড বেবি। আচ্ছা। হচ্ছে সে মানে সব ধরনের খেলাধুলা, তাকে ডাকলে সে শুনছে, সে টেলিভিশন দেখছে, পছন্দের গান সে শুনছে, কোনটা অপছন্দ সেটাও সে ইয়ে করছে। সিডারটা দিলে তাকে সে দুদু একটু হালকা করে বলে, কিন্তু সে তার ভাষা দিয়ে সে প্রচুর কথাবার্তা বলে। কিন্তু আপনার দিকে কি চোখ রাখে সে? হ্যাঁ হ্যাঁ, ডাকলে সে সঙ্গে সঙ্গে তাকাচ্ছে। আমি যদি বলি যে তোমার স্যান্ডেলটা নিয়ে আসো, বাহিরে যাবো, সে সঙ্গে সঙ্গে ফলো করছে সে। জি, আশা করি আপনার জন্য আমরা ভালো সংবাদ দিতে পারবো। জি, একটা যে মা তাদেরকে টাইম, বাচ্চাকে টাইম দেখে, এটা একটু জানাই ছিল। আচ্ছা, যাই হোক 1 বছর নর্মাল বাচ্চা, যেহেতু বলো যে দুধ এটা বলে বা দু একটা সাউন্ড বলে, ওয়ার্ড বলে এবং কমান্ড ফলো, এটা অনেক বড় একটা স্ট্রেংথ বাচ্চাটার জন্য। আসলে এই সময় যে পুরো কথা না বললে যে তার আসলে অটিজম আছে বা স্পিচ আসবে না এমন কোনো ইয়ে নেই। এমন সময় আমি যেমন স্পিচ ডিলে বলি, কথা বলার বিলম্ব, এটা হচ্ছে এক ধরনের স্পিচ প্রবলেম, যেটা হচ্ছে একটা বাচ্চা উন্নতি হচ্ছে, ধারাবাহিকভাবে উন্নতিটা হচ্ছে, যে 2 বছর যা হওয়ার কথা ছিল হয়তো 3 বছরে যে হচ্ছে, তবে হচ্ছে চেঞ্জটা হচ্ছে। এমন না যে 2 বছর যা আছে এটা 5 বছর হয়ে গেল, চেঞ্জ হচ্ছে, আরো বিপরীত দিকে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে। ওরকম যেহেতু না, 1 বছর আমরা ওয়েট করতে পারি এবং বাচ্চার সাথে প্রচুর কথা বলতে হবে এবং বাবা মাকে অনেক টাইম দিতে হবে,
যে শুধু টিভি, যেমন অনেকে, যদি আমি এটা বলতে চাচ্ছিলাম যে উনি জব করেন কিনা, অনেক সময় দেখা যায় জব করেন, বাবা মা কাজের মেয়ের কাছে বা কোনো কেয়ারটেকারের কাছে রেখে দেয়, সারাক্ষণ টিভি দেখে, ওকে যে কেউ একজন কিছু বলবে ওয়ান ওয়ে হয়ে যায়, কোনো রেসপন্স করবে এই জিনিসটা বোঝে না, বলতে পারে না। সেক্ষেত্রে বাচ্চাকে অনেক বেশি, যেমন উনি বললেন যে অনেক কথা বলতে হবে, অনেক দু একটা কথা বলে, এটা ক্ষেত্রে ওনাকে প্রচুর কথা বলতে হবে, যার কারণে ওই বাচ্চার স্টিমুলেশন পাবে এবং ও কথা বলা ট্রাই করবে। এখন দর্শক, আপনার বাচ্চাকে সময় দিতে হবে এবং সেই সময়টা আপনি অর্থাৎ মা বা বাবা দিলে সবচেয়ে ভালো। দর্শক, এই মুহূর্তে আরেকজন আমরা ফোনে পাচ্ছি, তাকে আপনাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে মাইহেল থেকে। কে আছেন ফোনে? হ্যালো জি দর্শক শুনছি। উত্তরা থেকে বেশি বলছি। জি প্লিজ বলুন। আমার বাচ্চার বয়স হচ্ছে গতকাল 2 কমপ্লিট হলো। তো আমার বাচ্চার ওর জন্ম থেকে একটা প্রবলেম হতো। বয়সটি শোনা হয়নি, বয়সটি শোনা হয়নি। ওর হচ্ছে গতকাল 2 কমপ্লিট হলো। ওকে। হ্যাঁ, তো ওর প্রবলেম হচ্ছে ও মানে কথা বলতে পারে না ঠিক ওরকম না, ও কিন্তু 8-9 মাসেই টাইমলি দাদা নানা এগুলো বলা শিখছে। আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে এগুলো কমে যাচ্ছে। ও নতুন একটা ভাষা শিখে ওটা কিছুদিন কন্টিনিউ করে, দেখা যায় যে সেকেন্ড টাইম ওটা আর বলে না, কিছুদিন পরে ওটা আর বলে না। আর ওর হচ্ছে মেইন যে প্রবলেম, ও জন্ম থেকে থাইরয়েডের প্রবলেম নিয়ে মানে প্রবলেম আক্রান্ত, এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে। ওকে সবসময় এটার জন্য মানে ট্রিটমেন্টের উপর আছে। তো আমরা ওকে এর জন্য যে ডাক্তার দেখাচ্ছি এলাম, তো উনিও জানেন ব্যাপারটা। থাইরয়েড কি কম আছে? ওর থাইরয়েড কম আছে? হ্যাঁ, এখন মোটামুটি একটা লেভেলে চলে এসেছে। আচ্ছা, লেভেলে চলে এসছে। তো এখন যেহেতু ওর 2 বছর হয়ে গেছে, তো বাবুর যেটা প্রবলেম, ও সবকিছু বুঝতে পারে, ওর পছন্দ অপছন্দ এগুলা সব সেই করতে পারে। সে কোনটা গান, কোনটা অ্যাড, দেন এগুলো সে চুজও করতে পারে, কিন্তু ও বলতে পারে না। ওর কোনো কিছু গাড়ি দরকার, সেটা আমাকে নিয়ে ওর হাত ধরে নিয়ে যাচ্ছে। যে আমার মনে হয় গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি উল্লেখ করেছেন, আপনার বেবির জন্য আমরা দেখি কি করতে পারি। জি, খুব সুন্দর একটা প্রশ্ন আমরা পেলাম যে 2 বছর বয়সে কথা বলছে ছিল এবং আস্তে কমে যাচ্ছে। আরেকটা বললেন যে হাত ধরে টেনে নিয়ে যায়। এই জিনিসটা, এই ক্যারেক্টারিস্টিক গুলো আমরা যদি দেখি, তখন অবশ্যই তাকে একজন স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে নিয়ে আসতে হবে। আমরা ডায়াগনোসিস করে আমাদের দেখতে হবে যে আসলে কতটুকু কোন লেভেলে আছে বা কতটুকু কমেছে। ওইটা তাদের অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল, লেট করা যাবে না, ওয়েট করা যাবে না যে হ্যাঁ দেখি আমার বাচ্চা কি ইমপ্রুভমেন্ট হয় বা আরো কিছুদিন দেখি, ওটা না করে অবশ্যই। এবং দিদি, আপনি আসলে আপনার জন্য আমি ম্যাডামের কথাটা রিপিট করি, সেটি হচ্ছে যে আপনি ওনার কথা শুনে বুঝতে পেরেছেন যে আপনার বেবির মধ্যে কিছুটা সন্দেহের অবকাশ রয়েছে যে তার অন্য কোনো প্রবলেম হলো কিনা। যেহেতু কমে যাচ্ছে, আপনার ভয়ের কোনো কারণ নাই, তবে আজকে হলে ভালো, কালকে হলে তার থেকে একটু কম ভালো। অবশ্যই আপনি দ্রুত একজন স্পিচ থেরাপিস্টকে দেখাবেন, আপনার বেবির জন্য হয়তো খুব ভালো উপকারে আসবে যদি আপনি দেখান। এই যে আপনি আছেন, আপনার একটা বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস নামে, যেটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের একটি মহৎ উদ্যোগের সঙ্গে জড়িত আছেন, এবং ঢাকার যে সেন্টার রয়েছে আপনাদের প্রয়াস, সেখানকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের প্রোগ্রামটি আপনারা কোঅর্ডিনেট করতে সহায়তা করেছেন। তো এই যে আপনি সেখানে আছেন, প্রয়াস আসলে সারা বাংলাদেশে কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে বা কি কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এই ধরনের বেবিদেরকে সহায়তা দেওয়ার জন্য? আচ্ছা, প্রয়াস ঢাকা সহ মোট 9টা ক্যান্টনমেন্টের প্রয়াস আছে। সেগুলোর মধ্যে আছে হচ্ছে বগুড়া প্রয়াস, রংপুর প্রয়াস, চিটগাং প্রয়াস আছে, সাভার আছে। যেমন সাভার ঢাকার মধ্যেই পড়ে, সাভার আর ঢাকার ক্যান্টনমেন্ট যেটা ঢাকার মধ্যে সিলেট আছে, কুমিল্লা আছে, ঘাটাইল আছে, যশোর আছে। এরকম মোট 9টা ক্যান্টনমেন্ট, ঢাকা সহ মোট 9টা ক্যান্টনমেন্ট আছে। এবং এক্ষেত্রে ঢাকা ক্যান্টনমেন্টটা একটু রিসোর্সফুল, এখানে বিভিন্ন ট্রেনিং রান করানো হচ্ছে, বেশি পাচ্ছে এবং এখান থেকেও একটা ব্রাঞ্চের মতোই তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। যে ঢাকার প্রয়াস চেষ্টা করছে সবগুলো প্রয়াসে যেন ইকুয়াল ভাবে সব বাচ্চা, সব ধরনের থেরাপি, সুযোগ সুবিধা, ইন্টারভেনশন, যে ক্লিনিক্যাল যে সার্ভিসটা, সবটা যেন ঠিক মতো পায়। আমরা ঠিক মতো আপনাদের সময় দিতে পারলে আরো ভালো হতো। তারপরে খুব সংক্ষেপে শুনতে চাই যে এই যে একটা অনেক আজকে যারা প্রোগ্রাম দেখলেন, অনেকে ভাবছেন যে প্রয়াস নিয়ে এত কথা বললো, আমার বেবিটাকে যদি একটু প্রয়াসে দেখাই, কি উপায় আছে যে এখানে যদি তারা আসবে দেখানোর জন্য? তারা প্রয়াসে আসবে, প্রয়াসে আসলে দেখা যাবে তাদের একটা ডায়াগনোসিস করা হবে বাচ্চাদের ধরে। তারা আমাদের যেদিন আসবে সেদিন কি দেখাতে পারবে নাকি ডেট নিতে হবে? ডেট নিতে হবে এবং ওখান থেকে তাদেরকে ইনফর্ম করা হবে যে তারা আসবেন। সেক্ষেত্রে আমাদের মেডিকেল অফিসার আছেন, স্যার আছেন, আমরা আদার যারা ক্লিনিক্যাল আমরা ইনভলভ আছি, ফিজিওথেরাপি, অকুপেশন থেরাপি, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি, সবাই অ্যাসেসমেন্ট করে তারপর আমরা ফার্দার যে কি করা যায়, তাকে ভর্তি অ্যাডমিট করব না তাকে আউটডোর দিব বা তাকে কোনো হোম প্রোগ্রাম দিব, সেভাবে
সিলেক্ট করা হয় দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে ঢাকার বাইরে যারা আছেন, আপনি তো কয়েকটি সেন্টারের নাম বলেছেন, দর্শক আপনারা ম্যাডাম আজকে অনেক কয়েকটি সেন্টারের নাম বলেছেন, সেখানে প্রয়াস রয়েছে, আপনারা সেখানে গিয়ে বেবিদেরকে সাহায্য করতে পারেন। তো এই যে যারা বাসায় আমাদের এই সমস্যাটি অনেকের আছে, হয়তো অনেক দর্শক ফোন করতে পারছে না বা করেও আমাদেরকে পায়নি, এদের মা বাবার জন্য আপনার কোনো তথ্য দেবার আছে কিনা? যে আপনাকে 1 মিনিট সময় দিতে চাই যে যারা বাসায় একটা বেবিকে মনে হচ্ছে যে হ্যাঁ কথা ঠিক মতো বলছে না, তাদের আচরণ কিরকম হওয়া উচিত সেই বেবির সঙ্গে আপনার কাছে যদি একটু শুনতে চাই। প্রথম যে কথা হচ্ছে তাদের সাথে প্রচুর আপনি সময় দিন, কথা বলুন, একটা ইনপুট দিন। আপনি একটা বাচ্চাকে ইনপুট দিবেন, আপনি আউটপুটটা ওরকম ভাবে কিছুটা হলেও পাবেন। যেমন অনেকে আছে বাচ্চাদেরকে টাইম দিতে চায় না, বাচ্চাদের কিছুটা বলবে হয়তো আরেকজনের দিয়ে রেখে সে তার মতো করে বিজি আছে। কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে আমাদেরকে, যেহেতু আমাদের এখন নগরায়ণ বেড়ে যাচ্ছে, ব্যস্ততা বেড়ে যাচ্ছে, কিন্তু তার মানে এই না যে আমার বাচ্চাকে আমি টাইম দিব না। আমার বাচ্চার জন্য স্পেশাল টাইম রাখতে হবে। আমি যতই জব করি, যতই কাজ করি না কেন, একটা টাইম আমার বাচ্চার জন্য, ও শুধু এই টাইমটা ওর জন্য আমি স্পেন্ড করব। সে স্পেশাল হোক, একটা নর্মাল হোক। আর বিশেষ করে বলবো যারা নিউ বর্ন বেবি, নতুন বাচ্চা যারা আমাদের আসছেন, নতুন পৃথিবীতে আসে, তাদেরকে আমাদের শেখানোর জন্য আমাদের আগে তাদেরকে দেখাতে হবে, আমার কথা বলাটা দেখাতে হবে। আমি বলতে পারি, তুমি এভাবে করে আমার সাথে কমিউনিকেট করতে পারো। এই জিনিসটা মাথায় রেখে বাচ্চাদের সাথে সময় পাস করতে হবে। আর হচ্ছে যে যাদের যদি কোনো সময় মনে হয় যে কোনো বাচ্চার কোনো ডিফিকাল্টিস মনে হচ্ছে, তখন অ্যাজ সুন অ্যাজ পসিবল ওয়েট না করে স্পিচ থেরাপিস্টের সাথে পরামর্শ করাটা। আর বিরতির আগে এক ভাই আমাদেরকে বলছিলেন যে তার টাংটাই আছে বেবি, তার সেটা কি অপারেশন করতেই হবে? হ্যাঁ, টাংটাই তার, হ্যাঁ, যেহেতু তবে আমি দেখতে পারলাম, বুঝতে পারতাম, বা যেগুলো স্পিচ থেরাপি যদি সাজেস্ট করতেন যে তার টাংটাই স্পিচের জন্য, যে তার টাঙের যে লেভেলটুকু আছে, যে মুভমেন্টটুকু আছে, এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট না। সেক্ষেত্রে আপনারা আসলে উনি দেখিয়েছেন, এবং আমরা মনে করি যে আপনার চিকিৎসক যদি আপনাকে বলে থাকেন করতে হবে, কোনো দেরি করার সুযোগ নাই, এবং আমরা আর দেরি করতে পারছি না। এরপরে আমাদের নিউজ রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। আপনাকে আবার অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, এবং যারা ফোন করেছেন এবং যারা শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, বলা হয়ে থাকে যে সুন্দর করে কথা বলা একটা আর্ট, এবং এই আর্ট যদি আপনার আয়ত্তে থাকে তাহলে আপনি অনায়াসে অনেক মানুষকে আপন করে নিতে পারবেন। আর আজকে আমরা কথা বললাম এমন কিছু শিশুদের নিয়ে যাদের সে কথা বলারই সামর্থ্য নেই। আমরা দোয়া করি এবং আশা করি মাই টিভি কর্তৃপক্ষের মাধ্যমে যে তারা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, এবং এ ধরনের বেবিদেরকে আমরা সবসময় আমরা সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করব। এবং সেই সাথে যারা ফোন করেছেন, ফোন করার চেষ্টা করেছেন, বিশেষ করে এই প্রোগ্রাম আয়োজনে যারা সহায়তা করেছেন, প্রয়াস কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনী, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।